আহায় আমি কেমন আমি যদি জানিতাম আমার মতো একটা তুমি বানায়া লইতাম। গানের পাশাপাশি বই লিখি নাই, বেসিক্যালি লেখালেখিটা ছোটবেলা থেকেই। আসলে আমি বিলিভ করি যে আপনি কোনো লেখনীতে যদি সুর দেন, কোনো কথায় যদি সুর দেন, তাহলে ওটা গান হয়ে যায়। তাহলে গানের সেক্টরটা কিন্তু পরে আসতেছে। গান বানানোর আগে এগুলো আসলে লেখা হিসেবে ছিল। ওইখান থেকেই মানে আমি আমার আশেপাশের শুভাকাঙ্ক্ষী বা যারা খুবই ক্লোজ আছেন তাদের উৎসাহে আর কি, যে চেষ্টা করলাম এর বই আকারে আসুক, যেন মানুষ যারা সুর পছন্দ করে না তারা যেন কথাগুলো অ্যাটলিস্ট পড়তে পারে। সুন্দর সবকিছু তো সবসময় সুন্দর, আর এটা অনেক আনন্দের। প্রথম বই হিসেবে যদি আমি ধরি, তাহলে এটা আমার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আমার লাইফ। এগুলোর জন্য আপনার শুনতে হবে, আমি আসলে বলতে পারবো না। আমি আমাকে নিয়ে লেখার চেষ্টা করছি। আমি আমার আমি পপুলার বলতে তো আসলে বুঝি না। আমার পছন্দের, আপনার পছন্দের মানে তারতম্য আছে। তো আপনি আসলে নিজে শুনলে বুঝতে পারবেন যে আপনার কোনগুলো ভালো লাগতেছে বা কোনগুলো ভালো লাগতেছে না। আমি কখনোই বই লিখার প্ল্যান নিয়ে বই লিখি নাই। এই লেখাগুলো আমি আমার জন্য লিখছি বেসিক্যালি। এই বইতে যে লেখাগুলো আছে, যে কবিতাগুলো আছে, এগুলো সবগুলো আমার নিজের জন্য। আশেপাশে বললাম না যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা উৎসাহ দিল যে বই আকারে এগুলো আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য বাজারে আনতে পারি, বা তাদেরকে পড়ার সুযোগ করে দেওয়াটা আমার জন্য নাকি দরকার। তো সেই জায়গা থেকে কিছুদিন চিন্তা করলাম, একদম সাডেন প্ল্যান হয়েছে এটা, যে এটা বই আকারে আসবে। এবং কিংবদন্তি কি ধরনের কবিতা? আহামিতে কিছু এলোমেলো চিন্তা ভাবনা, ওগুছালো শব্দ আছে। এটা পড়লে আপনি আপনার মাঝে লুকায়িত একটা অন্য আমির আর্তনাদ খুঁজে পাবেন, এটুকুই বলতে বই পারি। নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? লিখতে থাকবো। যদি এগুলো বই আকারে আহ, আনার মতো অবস্থায় হয়, তাহলে অবশ্যই পাঠকদের জন্য দিব। আচ্ছা আচ্ছা, এই বইটি আছে হচ্ছে আপনার কিংবদন্তি পাবলিকেশনের। আপনার হচ্ছে ৭৭, ৭৮, ৭৫, ৭৬, ৭৭ নম্বর স্টলে আই হোপ যে বইটা পাবেন। হ্যাঁ, ৭৬, ৭৫, ৭৬। আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে? বেশি বেশি করে বই পড়ুন। বই মানুষের প্রকৃত বন্ধু, এবং যে কোনো বই ফেলনা হিসেবে ফেলে রাখতে নেই। সুতরাং মেলায় আসুন, বই পড়ুন, এবং বইয়ের চাইতে মানে উপকারী বন্ধু আর হতে পারে না। সুতরাং বই পড়া উচিত। আমারটাই হোক, অনেক স্বনামধন্য গুণী মানুষের লেখা লেখা এই বছর আসতেছে। আপনারা অবশ্যই মেলায় আসুন, বই পড়ুন, বেশি বেশি করে বই। এখানে অনেক কবিতা আপনি পাবেন যেগুলো হচ্ছে অনেক পাঠকই বা অনেক শুভাকাঙ্ক্ষী আমার যারা কিনা হচ্ছে গান আকারে আগে শুনেছে, খুব কম। এবারে অনেক লেখায় আছে যেগুলো এখনো সুর দেয়নি বা রিলিজ হয়নি। সো মিক্সড একটা কম্বাইন্ড ব্যাপার আছে। তাছাড়া কিছু কিছু কথা আছে যেগুলো একান্ত নিজস্ব আমার। সো কোনো মানুষ যদি তার কৌতূহল বশত আসলে আমাকে জানতে চায় বা এই মানুষটা কে, শুভ আসলে কে, সো এই বইটা নাড়াচাড়া করলে একটা মৌলিক ধারণা পাবেন। এটা ভালোবেসে মানুষ বলে এরকম আমি কিছুই না। আমি নাথিং। আমি খুবই সাধারণ একটা মানুষ। খুব সাধারণ যদি বলতে পারেন তাহলে আরো বেশি ভালো। সো এটা যারা এইভাবে বলে যে কিংবদন্তি বা আমি আমি অনেক ভালো গান করতেছি, আমাকে অনেকে চিনে, এটা মানুষ ভালোবাসার জায়গা থেকে বলে। সত্যি কথা বলতে আমি খুব সাধারণ একটা মানুষ। আমি গান ভালোবাসি, নিজের জন্য গান করি। জীবনে আপনি যত বেশি সাধারণ, তত বেশি অসাধারণ মুহূর্ত আপনার। তো আমি আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী বলবো, আসুন সাধারণ হয়ে বাঁচি, তাহলে এই পৃথিবীর অসাধারণ মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারবেন।